বছরের অর্ধেক সময় নষ্ট হয়ে গেছে, এখনো পুরো সিলেবাসই বাকি আছে। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারি তাহলে বাড়ির লোককে কি বলবো? বন্ধুরা, তোমরা একদম চিন্তা করো না, কারণ এই ভিডিওতেই জানবো যে 6 মাসের মধ্যেই কিভাবে সিলেবাস কমপ্লিট করা যায়। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিভাবে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করতে পারবে তার জন্য মাত্র 2টো পয়েন্ট বলবো, এবং সেকেন্ড পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। নাম্বার 1, প্ল্যানিং। তোমরা পড়াশোনা তো করছো কিন্তু ভালো রেজাল্ট করতে পারছো না। এর কারণ হলো তোমরা প্ল্যানিং করে পড়াশোনা করছো না। এর ফলে কোন সময়ের মধ্যে কতটুকু পড়তে হবে তা বুঝতেই পারছো না, তাই সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু পড়া কিছুই হচ্ছে না। তাই একটা কাগজে লেখো যে এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা মাসে কি কি করতে হবে। যেই পড়াগুলো বেশি বাকি রয়েছে তার জন্য তোমরা বেশি সময় রাখো, এবং একদম লাস্ট মাসে শুধু রিভাইজ করো, তখন নতুন কিছু পড়ার দরকার নেই। এইভাবে যেই মাসের পড়াটা যদি সেই মাসেই কমপ্লিট করে ফেলো তাহলে দেখবে সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা যদি প্ল্যানিং ছাড়া পড়াশোনা করি তাহলে হয়তো একটা পড়া নিয়েই সারাদিন নষ্ট করে ফেলি, এছাড়া পড়া কতটা এগোচ্ছে তাও বুঝতে পারি না। তাই তোমরা অবশ্যই প্ল্যানিং করে পড়াশোনা করো। তবে আমরা এই প্ল্যানিং করলেও সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করতে পারি না। এর কারণ আমরা নেক্সট পয়েন্টে দেখে নেব। নাম্বার 2, অলসতা। আমরা জানি যে সিলেবাস বাকি আছে, এবং এটাও জানি যে ফাঁকি দিলে ভালো রেজাল্ট করতে পারবো না, কিন্তু আমাদের পড়তে বসতেই ইচ্ছা করে না। পড়ার কথা মনে পড়লেই নিজেকে বলি যে থাক, কাল থেকে পড়তে বসবো, কিন্তু কখনোই পড়তে বসি না। দেখো, তোমরা যদি এই অলসতাকে দূর করতে না পারো তাহলে এই অলসতাই তোমার জীবন শেষ করে দেবে। তাই সাহস করে আজকেই পড়তে বসো। যদি তুমি একবার পড়বে ঠিক করো তাহলে কারো ক্ষমতা নেই তোমাকে আটকানোর। তোমার যদি পড়তে বসে ঘুম পায় তাহলে ঘরের মধ্যে পায়চারি করে পড়াশোনা করো। কোনো পড়া যদি মুখস্থ না হয় তাহলে 1000বার সেটা পড়ো, তাহলে দেখবো কিভাবে মুখস্থ না হয়। তোমরা যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে সেটা বুঝে বুঝে পড়ো, আর যদি এক্সাম অবধি সেটা মনে রাখতে চাও তাহলে সেটা বারবার রিভাইজ করো। দেখো, সব সমস্যার সমাধান আছে, তোমাকে শুধু চেষ্টা করতে হবে। তুমি যখন চলতে শুরু করবে তখন দেখবে সমস্যা একা একাই দূর হয়ে গেছে। দেখো, তোমাদের একদম সত্যি কথা বলছি, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে কষ্ট করতেই হবে। যারা দেখছো পরীক্ষায় ফার্স্ট হচ্ছে তারা কিন্তু ভাগ্যের জোরে ফার্স্ট হচ্ছে না, তারা পরিশ্রম করে সেই জায়গাটা বানিয়েছে। তাই তোমরা যদি ফার্স্ট হতে চাও তাহলে তোমাদেরও সেই পরিশ্রমটা করতে হবে। তুমি এই মুহূর্তে যেই ক্লাসেই রয়েছো, যে কোনো পরীক্ষা দিচ্ছ, তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমি ফার্স্টও হতে পারবে। একজন খারাপ স্টুডেন্ট আর একজন ভালো স্টুডেন্টের মধ্যে কি পার্থক্য আছে জানো? যারা খারাপ স্টুডেন্ট তারা অল্প একটু পড়েই ভাবছে অনেক ভালো রেজাল্ট করে ফেলবে, আর অপরদিকে যারা ভালো স্টুডেন্ট তারা সারা বই মুখস্থ করেও ভাবছে যে কোনো পড়া বাকি রয়ে গেছে কিনা। তাই তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে দিন রাত পরিশ্রম করতে হবে। দেখো, আমি তোমাদের কখনোই বলবো না যে ভালো রেজাল্ট করা খুবই সহজ। ভালো রেজাল্ট করা যদি এতই সহজ হতো তাহলে তো সবাই করে ফেলতো, কিন্তু ভালো রেজাল্ট সেই করতে পারে যে পরিশ্রমকে ভয় পায় না। তাই তোমরা যদি এই জিনিসগুলো ফলো করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তবে আমরা যেই কারণে পড়াশোনা করতে পারি না সেটা হলো আমাদের মোবাইল। আমরা সব বুঝতে পারি যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই নিজেকে আটকাতে পারি না। তাই তোমরা যদি এই মোবাইলের নেশাকে দূর করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।